প্রার্থী পছন্দ হয়নি। শ্রীরামপুরে জেলা কংগ্রেস পার্টি অফিস চলল ভাঙচুর। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অসন্তোষ। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নেতা কর্মীদের বিক্ষোভে বহিঃপ্রকাশ জেলা অফিসে ভাঙচুরের মধ্য দিয়ে। শ্রীরামপুর বিধানসভার কংগ্রেসের কর্মীদের অভিযোগ, জেলার সভাপতি রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে জেলার অধিকাংশ বিধানসভায় অযোগ্যদের মনোনীত করছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সমস্ত দলের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরেও শ্রীরামপুর কেন্দ্র যা একসময় কংগ্রেসের ঘাঁটি ছিল, সেই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। এটা কংগ্রেস কর্মীদের কাছে একটা অপমান। এদিন জেলা অফিসের বাইরে একজোট হয়ে কংগ্রেসের কর্মীরা যুব নেতা সত্যম সিংকে শ্রীরামপুর কেন্দ্রে কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ করে মিছিল করে। যুব কংগ্রেস নেতা সত্যম সিং বলেন, অনেক লড়াই সংগ্রাম করে কংগ্রেস দল করি। আমাদের কাছে কংগ্রেস একটা আবেগ, কিন্তু দলের একাংশই আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছে। তারই প্রতিবাদ করেছে কর্মীরা। যদিও এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে চাপাদানিতে কংগ্রেসের প্রার্থী নিয়েও ক্ষোভ রয়েছে। দেখুন, আমি এটাকে বিক্ষোভ বলবো। কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগপূর্ণ কর্মী যারা, তাদের বিক্ষোভ হয়েছে। কারণ আমি এটাকে ভাঙচুর বলবো না, এটা আবেগপূর্ণ কর্মীরা, তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। কারণ যেভাবে আজকে জেলাতে অধিকাংশ কেন্দ্রে শোনা যাচ্ছে টাকার বিনিময়ে প্রার্থী চয়ন হয়েছে, তার বিরুদ্ধে যারা আমরা রোদ জল বৃষ্টিতে উপেক্ষা করে দলটা করে থাকি, আপনারা সকলেই জানেন, শ্রীরামপুর শহরে তাদেরকে কোনো রকম সুযোগে না দিয়ে যে সমস্ত অধিকাংশ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, সেই সমস্ত লোকদের কিসের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, প্রার্থী করা হয়েছে, তা আমরা জানি না। এর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করা হয়েছে, তেমনই আজকে নির্বাচন প্রায় দরজায় করা নাড়ছে। এমতো অবস্থা এখনও আমরা অফিসিয়ালি জানতে পারলাম না কে শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন, যাতে সাধারণ মানুষ আমাদের জিজ্ঞাসা করছেন রাস্তাঘাটে বেরোলে যে কংগ্রেসের ক্যান্ডিডেটকে, আর অন্যান্য দলরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, যেটা আমাদের আবেগে লাগছে যে এখন আমরা আর আগামী মাসের 29 তারিখে নির্বাচন, আর আজকে 31 তারিখ, পুরো 1 তারিখ হতে যাচ্ছে আগামীকালকে। আমাদের প্রার্থী কবে হবে, আমরা কবে নির্বাচন লড়ব? অন্যদিকে সত্যম সিংয়ের মতো যুব কংগ্রেসের তরুণ প্রজন্ম, যারা জেলা জুড়ে যুব কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে, রাহুল গান্ধীর আদর্শে যারা অনুপ্রাণিত, যেই সত্যম সিংকে জানি না কী কারণে টিকিট দেওয়া হলো না, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ হয়েছে। আর যেটা আপনি বললেন, ওইখান থেকে শোনা গেছে কেউ হিন্দিভাষীদের উদ্দেশ্যে কোনো কটূক্তি করেছে, যার ফলে হেড অফ দ্য মুভমেন্টে একটা তর্ক বিতর্ক হয়, সেখান থেকে দুপক্ষই একটা ঠেলাঠেলি। যাই হোক, বলতে কারা কারা ছিল, ঠিক আছে, যারা ছিলেন বসে তারা আছে। কোন পক্ষ, কোন পক্ষ ভাঙচুরটা কারা করেছে? দেখুন, ভাঙচুর বলতে আমি আবারও বলছি, ভাঙচুর কিন্তু ওখানে অনেক লোক ছিল, কে করেছে তারা বলতে পারবে। কারণ আমরা যারা করেছি আমাদের কেউ ভাঙচুর দেখাতে পারবে না। আমরা কংগ্রেসে ছিলাম, কংগ্রেসে আছি, কংগ্রেসেই থাকবো। আপনারা অসন্তুষ্ট এই প্রার্থী বাছাই? আমরা কেন, সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা চলছে। আমি দেখছিলাম যারা দলের কর্মীরা ছিল অনেকে, তারা শুভঙ্কর সরকার জিন্দাবাদ, সোমেন মিত্র, অমর রায়, প্রদীপ ভট্টাচার্য জিন্দাবাদ, তারাই এই বিক্ষোভ দেখিয়েছে। আজকে আমাদের দলকে যেভাবে রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা দেশে এগিয়ে যাচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে বা এই জেলায় কেন পিছিয়ে পড়ছি? আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে, এখানকার যিনি জেলা সভাপতি, শ্রীরামপুরের প্রার্থীও যদি এরকম হয়, তাহলে এরকম তো অবস্থা আবারও হবে। সেটা দেখুন, আমরা দলীয় নির্দেশ অবশ্যই মানব, কিন্তু দলকেও দলের কথাটা ভাবতে হবে। দলের জন্য যারা 24 ঘন্টা পরিশ্রম কথা করছেন, তাদের কথা ভাবতে হবে। আমরা তো দলের বিরোধী নই, আমরা রাজ্য সভাপতির বিরুদ্ধে তো কোথায়, আমরা তা তো নয়। আমরা একবার তো বলে নিই, রাজ্য সভাপতিকে এখানকার যারা নেতৃবৃন্দ আছে, তারা ভুল ইনফরমেশন দিয়ে তারা তাদের মনের মতো প্রার্থী করেছে, যার আজকে বিভিন্ন জেলায় হয়েছে। এমনকি আপনি শুনে রাখুন, একজন শোনা যাচ্ছে সপ্তগ্রামে যিনি প্রার্থী হয়েছেন, তিনি তৃণমূল শিক্ষা সেলের সংগঠনের সঙ্গে যুক্ত, তিনি প্রার্থী হবেন। যারা ওখানে কংগ্রেসটা করলেন তারা প্রার্থী হবে না, উড়ে এসে কোথা থেকে জুড়ে এসে সে প্রার্থী হয়ে যাবে, তাদের কর্মীরা মেনে নেবে? কংগ্রেস কর্মীরা কিন্তু কংগ্রেসটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর এই কংগ্রেসকে যারা ধ্বংস করতে আসবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। তখন আগামী দিনে আরও বিক্ষোভ চলবে, যদি আপনারা যদি এরকম শ্রীরামপুরের প্রার্থী এখনও রয়েছে। শ্রীরামপুরের প্রার্থী আর কবে ঘোষণা করবে, আমরা সেটাও তো আমাদের দাবি। টাকার বিনিময়ে বহু ক্ষেত্রে এই ঘটনা তো কানে আসছে, তো রাজ্য জুড়ে তো এক ছবি আসছে। আমার মনে হচ্ছে রাজ্যের সভাপতিকে অন্যরা অনেক লোকই ভুল বুঝিয়ে এই সমস্যাগুলো তৈরি করছে। আচ্ছা, বিষয় যে এই যে ধরুন তৃণমূল বিজেপির এই যে লড়াই, তার মধ্যে কংগ্রেস অনেকটা পিছনে পড়ে, সেক্ষেত্রে কংগ্রেসে কি আরও রক্তক্ষরণ হচ্ছে? দেখুন, আজকে অন্যান্য দল
প্রায় কংগ্রেস তো আরো স্ট্রং হতে পারছে না এই জন্য। 30-40% এগিয়ে গেছে প্রচারে। আমাদের গত পরশুদিন প্রার্থী নির্বাচন হয়েছে, আজকে এখনও শ্রীরামপুর সহ আরও 10টার বোধহয়, এই সময় আমি দেখিনি, যতদূর সন্ধ্যে পর্যন্ত জানতাম হয়নি। আপনাদের কাছে বিষয় ভালো খবর থাকবে, তাহলে আমরা তো পিছিয়ে যাবো না, তো এগিয়ে যাবো নাকি?